জামায়াত আমির বলেছেন পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে ছাড় দেওয়া হবে না। এর প্রতি উত্তরে কিন্তু আপনি এটাও শুনলেন যে উস্কানিমূলক বক্তব্য ইচ্ছে করে দেওয়া হচ্ছে, যেটি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে। জনাব ওয়াদুদ ভুঁইয়াও তিনি বললেন, আরও যেটি বললেন, জুম মিটিংয়ে জাল ভোটের বিষয়ে অথবা ভোট কারচুপির বিষয়ে একটি মিটিংয়ের কথা, ফজর নামাজের পরপর লাইনে গিয়ে দাঁড়ানো এবং বিলম্ব করার এই ধরনের কিছু নির্দেশনার কথা বললেন এবং বললেন জনসমর্থন নেই, জামাতের ছিল না কখনো, পতিত সরকারের সাথে জামাতের একটা যোগসাজশ আছে এমনটাও তিনি বলেছেন। তারপর পুরনো রাজনীতির কথাও তিনি নতুন করে বলেছেন এবং সবশেষ যেটি আপনি বললেন, আপনি শুনলেন যে সংখ্যালঘুদের উপরও এক ধরনের প্রভাব এবং নেতিবাচক প্রভাব। এই সব কিছু মিলে উত্তরটা কি দিবেন? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আমি নিজে ঢাকা 16 আসনের একজন প্রার্থী হিসাবে গত 22 তারিখ থেকে নিয়মিত গণসংযোগে অংশগ্রহণ করছি। তো গত 22 তারিখ থেকে শুরু করে আজকের পর্যন্ত যে অভিজ্ঞতা আমি দেখলাম মাঠে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল আছে তারা ইচ্ছা করে নির্বাচনের পরিবেশটাকে বিঘ্নিত করার জন্য চেষ্টা করছে। আজ থেকে 3 দিন আগে আমি লোকেশন বলছি, 11 নম্বর বাংলা হাই স্কুলের উত্তর পাশের রাস্তায় আমাদের একটা উঠান বৈঠক ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। তো আমাদের বৈঠক শুরু হওয়ার পর আমাদের আলোচনা চলছিল খুবই শান্তিপূর্ণভাবে। তো বিএনপির স্লোগান দিতে এবং আরও বেশ কিছু উস্কানিমূলক স্লোগান ছিল। কিছু ছেলেপেলে আমাদের মিটিং স্থলের পাশ দিয়ে 5 থেকে 7 বার ঘোরাঘুরি করেছে। তারা এত দীর্ঘ সময় ধরে এই উস্কানিমূলক আচরণ করেছে এখানে যে আমরা থানায় খবর দিয়েছি, থানা থেকে পুলিশ এসে তারপরে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। সেদিন থেকে শুরু করে প্রত্যেক দিন, যেমন আজকেও একটু আগে 8টা থেকে শুরু হওয়া একটা মিটিংয়ে আমি ছিলাম। আজকের লোকেশন ছিল ওই মিরপুর 11 নম্বর মিল্লাত ক্যাম্পে, বিহারিদের ক্যাম্পে, উর্দুভাষীদের ক্যাম্পে। এখানে প্রচুর লোক সমাগম ছিল। এখানেও আলোচনা চলাকালীন সময়ে তারা সামনে থেকে এসে আবার কখনো পিছন থেকে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল, এমন কথাবার্তা বলছিল যাতে আমাদের সমাবেশ থেকে কেউ বাধা দেয় বা কেউ কোনো ধরনের ঘটনা ঘটায়। তো এখানে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং আজকে তারা এরকম কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় একজনকে ধরে নিয়ে গেছে। এছাড়াও আমরা জানি দেশব্যাপী আমাদের যে মহিলা শাখার বোনরা তারা যখন গণসংযোগে যায় বা আমাদের ভাষায় দাওয়াতি কাজে যায়, তখন তাদেরকে উত্ত্যক্ত করা হয়, তাদেরকে হিজাব খুলতে বলা হয় এবং তাদের সঙ্গে ভয়ভীতি প্রদর্শন করা হয়। আমরা যতটুকু জানি সিরাজগঞ্জে একটা মারামারি হয়েছে। তো আমার মনে হয় এই আচরণগুলো আমাদের প্রতিদ্বন্দ্বী দলটার পক্ষ থেকেই করা হচ্ছে। কারণ মাঠের অবস্থা বর্তমানে বিগত 5ই আগস্টের পর থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী যে দল, যারা 5ই আগস্টে নিজেদেরকে অলমোস্ট ক্ষমতায় আসীন করে ফেলেছিল বা তারা মনে করছিল যে আমরা ক্ষমতায় চলে গিয়েছি বা নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব, তারা সমাজে যেসব কর্মকাণ্ড করেছে, তারা যেভাবে চাঁদাবাজি করেছে, তারা যেভাবে সন্ত্রাসী করেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের এমন পর্যায়ে চলে গেছে যে তারা নিজেরাই তাদের প্রায় 250 ভাইকে নিজেরা হত্যা করেছে। তারপরে এখন তাদের মধ্যেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, তাদের সঙ্গেও তাদের গণ্ডগোল হচ্ছে। ভোটের মাঠে একটা গণজোয়ার এসেছে বলা চলে দাঁড়িপাল্লার পক্ষে, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে এবং 11 দলীয় জোটের পক্ষে। মানুষ একটা পরিবর্তন চায়। মানুষ অতীতে ফেসিবাদী সরকারের আমলে যে ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, যে ধরনের চাঁদাবাজির শিকার হয়েছিল, দখলদারির শিকার হয়েছিল, তারা সেই অবস্থার আর পুনরাবৃত্তি দেখতে চায় না। গত 5ই আগস্টের পর থেকে এই বড় দলটির এবং তাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠন থেকে শুরু করে, তাদের কর্মকাণ্ড দেখে মানুষ একটা বদ্ধমূল ধারণায় উপনীত হয়েছে যে তাদেরকে যদি আবার ভোটের মাধ্যমে ক্ষমতায়ন করা হয় তাহলে তারা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে।
বাংলাদেশের রাজনীতিতে একটা খুবই খারাপ কালচার, যে একজন সংসদ সদস্য নির্বাচিত হলে সে মনে করতো এটা তার জমিদারি। তো এই যে একদলীয় শাসন বা একটা পারিবারিক শাসনের যে কুফল আমাদের সমাজে, সেই কুফলে অতিষ্ঠ হয়েই তো ছাত্র জনতা 2024-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। বড় দলটির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হচ্ছে এগুলো আসলে ভিত্তিহীন অভিযোগ। বরং আমরা মনে করি তারাই হয়তোবা জনগণের উপরে আস্থা রাখতে না পেরে তারাই হয়তো ভোট ডাকাতি, কেন্দ্র দখলের চিন্তাভাবনা করছে। এই জন্য আগাম তারা সেই দোষটা তাদের প্রতিপক্ষের উপরে চাপানোর জন্য চেষ্টা করছে। বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে কোনো রেকর্ড নাই যে আমরা কখনো ভোট কেন্দ্র দখল করেছি বা ভোট কেন্দ্রে আমরা যতগুলো ভোটেই অংশগ্রহণ করেছি আমরা কখনোই ভোট ডাকাতি করি নাই, ভোট কেন্দ্রে কখনো কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করি নাই। কাজেই যে জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেন্দ্র কেউ দখল করতে না পারে, আমার মনে হয় তাদের এই ধরনের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তারা আগাম এই ব্লেম গেম খেলতেছে। জি, কেন্দ্র তো আপনারাও পাহারা দিবেন এমনটাও কিন্তু আপনারাও বলেছেন, কিন্তু এই যে পাহারা দিতে যে নিজেদেরকে সংযত রাখবেন কিভাবে? না, পাহারা তো দিতে হবে। আমরাও আশঙ্কা করছি যে জনগণের সমর্থন না পেলে তারা হয়তোবা ভোটের ফলাফল করতে পারে, প্রভাবিত করার জন্য চেষ্টা করতে পারে। আমাদের কর্মী বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল। আমাদের কর্মী বাহিনী কখনোই আমাদের নির্দেশের বাইরে কোনো কাজ করবে বলে আমি মনে করি না। কাজে এবং শত উস্কানির মুখেও আমরা যদি আমাদের কর্মী বাহিনীর দিকে তাকাই, আমাদের নেতৃবৃন্দ তাকায়, তারা চোখের ভাষা পড়তে পারে, বুঝতে পারে এবং তারা সংযত আচরণ করে। তবে হ্যাঁ, আমাদের আমির সাহেব জনাব ডাক্তার শফিকুর রহমান যেটা বলেছেন, এটা আমরা মনে করি যে এই দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর যে সুযোগ আমরা পেয়েছি, একটি নিয়মতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে মানুষের সামনে, সেটাকে যদি কেউ নস্যাৎ করতে আসে তাহলে আমরা শক্ত হাতে সেটাকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এই শক্ত হাতে প্রতিহত করার বিষয়টা আসলে কি, এটা কিভাবে করে? অথবা জামায়াত আমির যেটি বলেছেন ছাড় দেওয়া হবে না, এটা কিভাবে করে? ছাড় দেওয়া হবে না মানে কেউ ভোট কেন্দ্র দখল করতে আসবে, আমরা দখল করতে দেব না, আমরা প্রতিহত করব। আচ্ছা, সেটা প্রতিহত করতে গিয়ে যদি সংঘর্ষ হয়, সেই আমরা বাড়াবাড়ি সংঘর্ষের করতে দায় কে চাই নিবে? না। আমরা আমাদের অধিকারকে হরণ করতে দেব না। জি না, যারা করতে আসবে তারা নেবে। আচ্ছা, আর যারা সেটাকে প্রতিহত করতে যে সংঘাত অথবা সংঘর্ষ যদি হয়ে যায়, সেটা দায় নেবে না। চিন্তাই করতে আসবে। জি, তো এর মাঝখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কি হবে, অথবা তাদের উপর ভরসাটা কেন যারা রাখা আসবে যাচ্ছে না? দায়িত্ব মূলত তাদের। আমরা তো চাবো আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে। জি, আপনারা আগে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার চেষ্টা করবেন। আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয় তাহলে তো আমাদের অধিকারকে তো আমরা হরণ করতে দেব না। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে তারপর আপনাদের মুভমেন্ট। জি, আমি উত্তরটা পেয়েছি।